আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আজকে গরুর গোশত রান্না করব। আমি পাটার ভিতরে মশলা নিয়ে নিছি। এখানে মরিচ বাটুম, আর এই যে আদা রসুন এটিও বাটুম। এই যে মরিচ বাটা হয়ে গেছে, আর এখানে ধইনা আর জিরা বাটা নিছি, আর এখানে আদা আর রসুন, পেঁয়াজ আর দারচিনি, এলাচ আর লং, আর 2-3টা গোলমরিচ দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজটা বেরেস্তার মতন করে ভাজিয়ে নেব। এই যে পেঁয়াজটা ভাজিয়ে নিচ্ছি, এখন মশলা দিয়ে দেবো। তো মশলা দেওয়ার আগে একটু আমি পানি দেব। আরে বাবা দুয়ারে, আদা রসুন বাটা যেই পরিমাণে রান্না করবেন ওই পরিমাণেই দিবেন। টেবিল চামচের 2 চামচের মতো হলো এখানে। আমি একটু ঝাল করে রান্না করব, তার জন্য একটু মরিচটা বেশি দিলাম। এটা হলো জিরা আর ধইনা বাটা। বাটা জিনিস দিয়া, পাটায় বাটা জিনিস দিয়া রান্না করলে খুব ভালো হয় তরকারিটা। আর ব্লেন্ডার করলো মানে ওরকম মানে বাটার মতো ওরকম টেস্ট আসে না। আমি একটু আব্বু একটু ঝাল খাইতে পছন্দ করো, তার জন্য আমি একটু ঝালই রান্না করবো আজকে বুঝটা। লবণ, হলুদ থাকি, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোশগুলো দিয়ে দিব। এখানে তো আর কুরবানি গোশ মাপা থাকে না, 1-1.5 কেজি হতে পারে। শুধু রান্নার কাজ করি না, আমাদের তো ফুচকার দোকানে দেন, আলু ডিমও বাছতে হয়, সিদ্ধ করতে হয়। এই যে ডাবলি, আর আব্বু কইতেছে কয়েকটা কাঁঠালের বিচি দিতে পারেন, এই ছিলকাটা তো উঠানো যায় না, এটি ভিজায় রাখতে হয় রাত্রে, তারপর উঠানো যায়। করার কিছু না, খাইতে চাইছে খাওয়াই। এই বিচি হলো রাত্রে ছিল্লা ভিজায় রাখলে সকালে পাতা হবে। আমাদের তো টাইসের ঘর, নিচে তো আর ডলা দেওয়া যায় না, পাকা নেই। পাতা পোতা দিয়ে ডললে পরিষ্কার হয়, না হলে তো এটি পরিষ্কার হয় না। এটা প্রেশার কুকারে কি একটু কষাইয়া পানি দিয়ে রান্না করলেই মানে হয়ে যায়। বেশি পানিও লাগে না, আবার বেশি সময় লাগে না। আমি কিন্তু এটা হালকা কুসুম গরম পানি আসছিল, এইটাই দিয়ে দিলাম। এটা সৌদির, আমাদের বাংলাদেশেরটা তো এরকম না। এই যে এটা আমি খোলাইছি, এই যে দেখুন। প্রেশার কুকারে রান্নার একটা সুবিধা কি, 10-15 মিনিটে গোশতটা হয়ে যায়। গরুর গোশত একটু দেরি লাগে, প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই মশলাটা আমার ঘরে করা, আমি ঈদের আগে করে আনিছি একবারে। কোরবানিতে অনেক মশলা লাগে, তার জন্য আমি এই মশলাটা করছি। মশলা রেসিপিটা দেখতে চাইলে আপনি আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন।
দেখুন বাটা মশলা দেওয়া রান্ননে দেখুন কত সুন্দর কালার আসে। আর এইটা হলো ভাজা জিরার গুঁড়া, আমি এখনই ভাজা গুঁড়া করে নিছি। লাস্টে একটু ভাজা জিরার গুঁড়াটা দিলে মানে ভালো হয়, ঘেরানটা ভালো আসে। এই যে গরুর গোশটা দেখুন কত সুন্দর। ভাত এখানে নিয়েছি, ডাল দিয়ে আলু দিয়ে আমি একটা সবজির মতন পাকাইছি, আর এখানে কাঁচা পেঁয়াজ, আর এই যে গরুর গোশ। গরুর গোশের কালারটা দেখুন। আর প্রেশার কুকারে দেওয়া নেই, গোশটা খুব নরম হয়ে গেছে। এই দেখুন প্রেশার কুকারে রান্না করলে গোশটা খুবই নরম হয়। এই যে দেখুন প্রত্যেকটা গোশই একদম নরম হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। লেগা কোনো সাবস্ক্রাইবার লাইক শেয়ার অত বেশি হয় না, জানি না কী জন্য হয় না। বিসমিল্লাহ।